শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু। গসাগু কি? কোনো সংখ্যার গুণনীয়ক। এখন ধরো একটি সংখ্যা 12 একটি সংখ্যা। সেই সংখ্যার যদি আমরা গুণনীয়ক লিখি 12 সমান লিখতে পারি 6 গুণ 2, অথবা লিখতে পারি 3 গুণ 2 গুণ 2, ঠিক আছে, অথবা লিখতে পারি 12 গুণ 1। এখন 12 তো মূল সংখ্যা, 1 হচ্ছে তার একটা গুণনীয়ক। এটা আমরা যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে সেই সংখ্যাই পাই। এখন দেখো আরেকটা সংখ্যা যদি আমি ধরি 30 সমান লিখতে পারি 5 গুণ 6 সমান লিখতে পারি 5 গুণ 3 গুণ 2। এখন দেখো এখানে যদি আমি সাধারণ গুণনীয়ক ধরি, সাধারণ গুণনীয়ক আছে এই একটা, দুইটার ভিতরেই আছে 6, আবার দুইটার ভিতরেই আছে 3, আবার এখানেও 2 আছে, এখানেও 2 আছে, মানে দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক আছে 3, 2 আর 6। 2, 3, 6 এটা আছে সাধারণ গুণনীয়ক। কিন্তু এই সংখ্যার সবথেকে বড় যে সাধারণ গুণনীয়ক সেটা হবে গসাগু। তাহলে সবথেকে বড় সাধারণ গুণনীয়ক কত আছে? 6। অতএব গসাগু হবে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে সবথেকে বড় সাধারণ গুণনীয়ক অর্থাৎ কত? অর্থাৎ 6। এই একটা পদ্ধতি। কিন্তু আরেকভাবে যদি আমি করি, ধরো 2 বা ততোধিক সংখ্যার সবথেকে বড় সাধারণ গুণনীয়ক হবে এর গসাগু। আরেকটা পদ্ধতি বলা যায় সবথেকে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়ক, মৌলিক, সাধারণ না, শুধু সাধারণ গুণনীয়ক। এখানে আছে সাধারণ গুণনীয়ক। আরেকটা পদ্ধতি আছে সাধারণ মৌলিক গুণনীয়ক। সাধারণ মৌলিক গুণনীয়ক এর মাধ্যমে গসাগু। এই আগেরটা ছিল সাধারণ গুণনীয়ক, আর এখানে সাধারণ মৌলিক গুণনীয়ক। সাধারণ মৌলিক গুণনীয়ক যেমন ধরো একটা সংখ্যা আছে 28। 28 সমান লিখতে পারি 4 গুণ 7 সমান লিখতে পারি 2 গুণ 7, অথবা লিখতে পারি 14 গুণ 2, অথবা লিখতে পারি 7, না সেটা লিখেছি 7 গুণ 2, এটা লিখেছি। অতএব আমরা গুণনীয়ক কি পেলাম? 7 পেলাম, 14 পেলাম, 7 পেলাম, 2 পেলাম, আরেকটা যেটা আছে 28 পেলাম, আবার 1ও পেলাম। 28, 1, 14, 7, 28। আরও একটা করা যায় 4 গুণ 7, এটা যেমন করা যায় 4 গুণ 7, 4 গুণ 7, এই 4 তো আছে, সরি, 4 পেলাম। তাহলে এখানে 14, 2, 7 আর
4। এই কয়টা পেলাম সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। এখন এখানে মৌলিক গুণনীয়ক কত আছে? এখানে মৌলিক গুণনীয়ক কিন্তু আছে 2 আছে। আচ্ছা, আমাদের সাধারণ মৌলিক গুণনীয়ক লাগবে। এখানে মৌলিক গুণনীয়ক কিন্তু 7 আছে, 2 আছে। ঠিক আছে। এরপর আরেকটা সংখ্যা যদি আমি করি, কত করব? 48। বইয়ের আলোকেই করি আমি 48। তাহলে 8 ছক 48। আচ্ছা, 48 গুণ 1 আগে লিখি। 48 ভাঙলে হচ্ছে 8 গুণ 6 দিতে পারি, সমান লিখতে পারি 4 গুণ 2 গুণ 3 গুণ 2 সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ কত? 2। তাহলে এখানে দেখো কয়টা আছে? 48 আছে, তারপর 8 আছে, 6 আছে, তারপর এখানে যদি আবার করি, এখান থেকে দেখো আর একটা বানানো যায়। 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16। এই তিনটা যদি গুণ করি 16 গুণ 3, এটাও একটা হয়। তার মানে 16 আছে, 16 আছে। তো এরকম আছে 16। তারপর আরো করা যায় 3 দুগুণে 6, 6 দুগুণে 12 গুণ 4, তার মানে 12 আছে, 4 বারং 48। ঠিক আছে, এরকম আমরা গুণনীয়ক পাই, সাধারণ গুণনীয়ক। এখন এখানের দেখো, এখানের ভিতরে মৌলিক সংখ্যা আছে 7 আর 2। এখানে মৌলিক সংখ্যা আছে 3, 2 আর আছে, আচ্ছা 3 আর 2, 3, 2। এখন এগুলো হচ্ছে এই মূল সংখ্যার গুণনীয়ক 2 আর 3। কিন্তু সাধারণ মৌলিক, সাধারণ হচ্ছে দুইটার ভিতরে থাকবে আর মৌলিক হচ্ছে 2। তাহলে এখানে দুইটার ভিতরে মৌলিক আমি পাই শুধু 2। ওখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এই মৌলিক যে গুণনীয়কগুলো থাকবে, মৌলিক সাধারণ গুণনীয়ক 2 গুণ 2, এই দুইটাকে যদি আমি গুণ করে দেই তাহলে এর গসাগু বের হয়ে যাবে। তাহলে প্রথমটা কি শিখলাম? সাধারণ গুণনীয়ক থাকবে। আর দ্বিতীয়টা শিখলাম সাধারণ গুণনীয়ক না, শুধু মৌলিক সাধারণ গুণনীয়ক থেকেও বের করা যায়। তাহলে মৌলিক সাধারণ গুণনীয়ক থেকে বের করতে হলে আমাদের বের করতে হবে কিভাবে? সেটা হলো মৌলিক গুণনীয়কগুলোকে আমাদের গুণ করে দিতে হবে। সাধারণ গুণনীয়কগুলোকে মৌলিক গুণ করে দিতে হবে। আরেকটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি ইউক্লিড পদ্ধতি। ইউক্লিড পদ্ধতিতেও কিন্তু আমরা গসাগু নির্ণয় করতে পারি। যেমন ধরো একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা সংখ্যা হচ্ছে 30। এই পদ্ধতিতে কমন কত আছে? 2। সব থেকে ছোট দিয়ে আগে গেছে 6 দুগুণে 12, 15 দুগুণে 30। এরপর কমন কত আছে? 3। 3 দুগুণে 6, 3 পাঁচা 15। এখানে দেখো, ওখানে যেটা সাধারণ মৌলিক গুণনীয়ক বের করেছিলাম, সেই সাধারণ মৌলিক গুণনীয়ক এখানে হচ্ছে 3 আর 2। অতএব গসাগু হচ্ছে 2 গুণ 3, 3 দুগুণে 6। আরেকটা পদ্ধতি আছে ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতিতে হচ্ছে 12 দিয়ে যদি আমি 30কে ভাগ দেই তাহলে 12 দুগুণে 24 থাকবে 6। আবার এই 6কে এখানের এই ভাজকটাকে দিয়ে ভাগ করতে হবে, ভাজ্য হিসাবে নিয়ে। 6 দুগুণে 12, তাহলে মিলে গেল। যখনই মিলে যাবে তখন এই বাম পাশে যে
ভাজক থাকবে সেটাই হচ্ছে এই গসাগু। অতএব গসাগু সমান সমান 6। তাহলে এটাকে বলে ইউক্লিড, আর এটা হচ্ছে ভাগ পদ্ধতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা 4 প্রক্রিয়া শিখলাম: সাধারণ গুণনীয়কের মাধ্যমে, মৌলিক সাধারণ গুণনীয়কের মাধ্যমে, আর হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে, আর ভাগ পদ্ধতিতে। 4 প্রকারে আমরা আজকে গসাগু নির্ণয় শিখলাম। সবাই ভালো থাকো, সাবধানে থাকো ও সুস্থ থাকো। খুদা হাফেজ।